এরকম গ্রামের মেলা হলে কিন্তু ঘুরতে যেতে বেশ ভালো লাগে। আজকে আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম এই মেলাতে। আসলে কয়েকদিন যাবতই লালমনিরহাটে শুরু হয়েছে তারুণ্যের উৎসব বেসিক উদ্যোক্তা মেলা। আসলে কতদিন এই মেলাটি থাকবে আমি সঠিক বলতে পারবো না। তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম এই মেলায় ঘুরতে। যেহেতু নতুন শুরু হয়েছে তাই মেলায় তেমন একটা ভিড় ছিল না, তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি আর ছোট ছোট কিছু ভিডিও নিয়ে আসি, যেটা পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। হয়তো পরবর্তীতে আরও অনেক বেশি ভিড় হতে পারে আর নাও আসতে পারি, তাই আমি প্রথম দিক দিয়ে একটু মেলাতে ঘুরতে গেলাম। আর এই মেলাতে কিন্তু অনেক রকমের দোকান হয়েছে। ফার্স্টেই যে জিনিসটা আমার চোখে পড়েছে এরকম মাটির জিনিসপত্র। আসলে মাটির জিনিস আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, তাই আমি ফার্স্টেই এই মাটির হাঁড়ি পাতিলগুলো দেখছিলাম, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু নাগরদোলাও ছিল, যেটা কিনা আমার কখনোই পছন্দ না। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষ কেন যে টাকা খরচ করে এই রকম রাইডে উঠে। তো যাই হোক, এখানে আরও বিভিন্ন রকমের দোকান ছিল। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু খেলার জায়গাও রয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই টাকা পে করে তারপরে উঠতে হয়। এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের পুতুলও আমি দেখছিলাম, কিন্তু পুতুলগুলো তেমন একটা সুন্দর ছিল না। আর মেলাতে তো সব সময় অন্যান্য স্টলগুলোর চাইতে দাম তুলনামূলক একটু বেশিই থাকে। আমি যেহেতু প্রথম দিক দিয়ে মেলাতে ঘুরতে গিয়েছিলাম, তাই তেমন একটা ভিড় ছিল না বললেই চলে। আর যতটুকু মানুষ ছিল তারা সবাই কম বেশি ঘুরতেই গিয়েছে। আসলে এই ধরনের মেলাগুলোতে কিন্তু বেশিরভাগ সময় মানুষ ঘুরতেই বেশি পছন্দ করে। আর সব কিছুর দাম তুলনামূলক অনেক বেশি ছিল, যার কারণে তেমন কিছুই একটা কেনা হয়নি। আর এদিকে আমার মেয়ে যা দেখছিল তাই কেনার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু ও কিন্তু অনেক বেশি এনজয় করছিল, অনেক বেশি খুশি হয়েছিল। আসলে বাচ্চারা কিন্তু বাইরে আসলে এমনিতেই অনেক বেশি খুশি হয়, আর তার উপরে যদি এরকম আশেপাশে গ্রামীণ মেলা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এই ব্যান্ডগুলো দেখে কিন্তু আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাও কিন্তু আমরা এই ধরনের বাটারফ্লাইয়ের ক্লিপগুলো পরতাম, যেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এই তো টুকটাক মেয়ের জন্য কিছু ক্লিপ ব্যান্ড কিনলাম। আর যেটা না কিনলেই নয়, আমার মেয়ের সবচাইতে ফেভারিট এই বেলুন। এই বেলুনগুলো দেখে তো আমার মেয়ে সবগুলোই কিনতে চাচ্ছিল। তো যাই হোক, একটা দিয়ে তাকে কোনো রকম বুঝিয়ে আরও কিছু সময় আমরা মেলায় ঘুরছিলাম। আর এখানে আমার যে জিনিসটা আরও বেশি ভালো লাগছিল, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পাটের জিনিস রয়েছে। মানে অন্যান্য দোকানের তুলনায় এই পাটের বিভিন্ন রকমের কার্পেট ছিল, ব্যাগ ছিল, আর বিভিন্ন রকমের শোপিস ছিল। তারপরে এই টপ রাখার জন্য বাস্কেটগুলো ছিল, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তবে দাম কিন্তু বরাবরই অনেক বেশি ছিল। আর আমার কাছে এই ম্যাটগুলো খুব বেশি ভালো লাগছিল। আমি আসলে এগুলো দিয়ে কি করব বুঝতে না পেরে তারপরও একটা কিনে নিয়ে এসেছি। আর এই ঝুড়িগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক, সবগুলোই কিন্তু হাতের তৈরি করা, আর প্রতিটা জিনিসই কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল, যেটা কিনা আমরা সচরাচর অন্যান্য দোকানগুলোতে দেখতে পাই না। মেলাতেই কিন্তু এইসব জিনিসগুলো বেশি চোখে পড়ে। আর এই যে ছোট্ট কিউট ব্যাগটা, আমার কাছে এটা অনেক বেশি ইউনিক মনে হয়েছিল। আর এগুলোও কিন্তু পাটের তৈরি। আসলে পাটের জিনিসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আর যেহেতু এগুলো হাতে তৈরি করা হয়, তাই দামও বরাবর একটু বেশি হয়ে থাকে। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর মেলায় আসলে অন্য কিছু আমার কেনা হোক আর না হোক, এই ধরনের আচারগুলোর দোকান দেখলে আমি কোনো না কোনো আচার কিনে নিয়ে আসি। আর এই খাবারগুলো আমার মেয়ের পছন্দ। এই খাবারগুলো ছোটবেলায় তো আমি অনেক বেশি খেতাম, আর এখন আমার মেয়ে খায়। আর নামটা আমার এখন জানা নেই, জানা থাকলে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজ ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।